দেশের তো ইলিশই ভালো, ইলিশেরই কোনো রেসিপি টেস্ট করবো। আচ্ছা মিম, ওখানে কি সারা বছর ইলিশ পাওয়া যায়? সারা বছর, তুমি যখন খেতে চাইবে তখন পাবে। আর ইলিশের সবথেকে প্রিয় প্রিপারেশন কোনটা তোমার? আমার কাছে সর্ষে ইলিশটা অনেক বেশি ভালো লাগে। সর্ষে ইলিশ? হ্যাঁ, ইলিশ কিন্তু আমরা এখানেও সবাই খাই। এবং ইলিশ পোলাও আছে একটা, ইলিশ পোলাও খেয়েছি, কিন্তু আমি শিওর বাংলাদেশে এটা আরো অনেক অথেন্টিক হবে। আচ্ছা তুমি কি জানো একটা কথা মিম, এই যে আমাদের কাকিমা, মুকুল কাকিমাকে দেখছো, মুকুল কাকিমা কিন্তু একটা সময় দারুণ গান গাইতেন। তাই নাকি? প্লিজ। এবং সেই জন্যই আমাদের অনন্যা কিন্তু খুব ভালো গান গায়। মানে কাকিমা অনন্যা করুক, আমার হয়ে অনন্যা করুক। আচ্ছা কাকিমা আজকে খুব টেনশনে রয়েছেন, রান্নাটা করতে হচ্ছে, বাঁধা সময়ের মধ্যে করতে হচ্ছে, তাই রিকোয়েস্টটা ডিরেক্টলি অনন্যার কাছে। অনন্যা তুমি আমাদের একটা গান শোনাও। জানো তো আমি আমার মায়ের ভয়ে অনেক দিন গান বন্ধ রেখেছিলাম। মানে মায়ের গানের খুব সেন্স ভালো, তো মাঝে মাঝে আমার প্রথম কিছুদিন অসুবিধা হতো, সুর লাগতো না বা কিছু হতো, সেই ভয়ে আমি অনেক দিন গান বন্ধ রেখেছিলাম। তারপরে সেই মায়ের সামনেই আজকে যখন গাইতে হচ্ছে আমার তো খুব ভয় লাগছে। তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিলেম, আনন্দে তাই ভুলেছিলেম, কেটেছে দিন হেলায়, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। তোমার নিশ্চয়ই গান গিয়ে এখন গলা শুকিয়ে গেছে। আমি তোমাদের জন্য আগে একটা জিনিস নিয়ে আসি। এই নাও প্রাণ আপ, আর খেয়ে হয়ে উঠুন একদম রিফ্রেশড। দারুণ। আচ্ছা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তাই না? অনেক। আমি কিন্তু আর পাচ্ছি না, আর খিদে কন্ট্রোল করা যাচ্ছে না প্রিয়াঙ্কা, আমরা ঝাঁপিয়ে পড়বো। কখন শেষ হবে, কখন খাবো? গো তোমাদের রান্না কত দূর, আমরা তো আর ওয়েট করতে পারছি না। প্রচন্ড টেনশনের মুহূর্ত, লাস্ট মোমেন্ট, ফিনিশিং টাচ চলছে। সময় কিন্তু প্রায় শেষ, আর লাস্ট 10 সেকেন্ড বাকি আছে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। সময় শেষ। পরিবেশন করার জন্য প্রস্তুত? বাপের বাড়ি না শ্বশুর বাড়ি, কে করলো আজকে বাজিমাত? মিম তোমাকেই রিকোয়েস্ট করবো সর্বপ্রথম এগুলো টেস্ট করার জন্য, চলে এসো। তোমরা টেস্ট করবে, কিন্তু তার আগে আমি এতে দুজনের কাছেই একটা জিনিস জানতে চাইবো। কাকিমা বলো, এই খাবারটার নাম কি দিলে? ওটা ভেটকি মাছের মিহি কোপ্তা। ভেটকি মাছের মিহি কোপ্তা, বাহ, নামটা তো খুব সুন্দর। কিভাবে বানালে? এটার জন্য আমি 300 গ্রাম ভেটকি মাছ নিলাম, 5 টেবিল স্পুন আদার রস, 1 টেবিল স্পুন নুন আর 1 টেবিল স্পুন পাতিলেবুর রস মাখিয়ে 5 মিনিটের জন্য ম্যারিনেট করতে হবে। এবার একটি প্যানে 5 টিস্পুন সর্ষের তেল গরম করে তাতে 1.5 টিস্পুন পাঁচফোড়ন দিতে হবে। এতে ম্যারিনেট করা ভেটকি মাছের টুকরোগুলো দিয়ে দিতে হবে। এতে কুচি করে কাটা 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা এবং অর্ধেক পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে। পেঁয়াজের রং হালকা বাদামি হলে মাছগুলো হালকা ভাজা
হয়ে গেলে প্যানে 1 কাপ গরম জল দিয়ে ওভেন থেকে নামিয়ে নিতে হবে। ঠান্ডা হলে এতে 50 গ্রাম ছাতু, 25 গ্রাম পোস্ত বাটা আর 2টি ডিমের সাদা অংশ দিয়ে 50 গ্রাম টক দই, 1 টিস্পুন মৌরি গুঁড়ো দিয়ে শক্ত করে মাখতে হবে। মাখা হয়ে গেলে মিশ্রণটিকে ছোট ছোট বলের আকার দিতে হবে। এরপর অন্য একটি প্যানে 1 টিস্পুন সাদা তেল দিয়ে মাছের বলগুলো সাজিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। চিটচির আওয়াজ হলে ওভেন থেকে নামিয়ে নিতে হবে। গ্রেভির জন্য প্যানে 2 টিস্পুন সর্ষের তেল গরম করে তাতে 1 টিস্পুন কালো জিরে ফোড়ন দিতে হবে। এরপর এর মধ্যে 25 গ্রাম পোস্ত বাটা, 5 টিস্পুন টক দই, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 কাপ নারকেল কোড়া, স্বাদ মতো নুন আর 1 টিস্পুন চিনি মিশিয়ে কষাতে হবে। কষানো হয়ে গেলে 5 কাপ জল এই মশলার মিশ্রণে ঢেলে ফুটতে দিতে হবে। গ্রেভি ফুটে ঘন হয়ে গেলে একটি পাত্রে মাছের বলগুলো সাজিয়ে ওপর থেকে বানানো গ্রেভিটা ঢেলে দিয়ে গরম গরম পরিবেশন করুন ভেটকির মিহি কোপ্তা। অমৃতা, তুমি কি নাম দিলে এই ডিশটার? এইটার নাম আমি দিয়েছি ব্রাহ্মণবাড়িয়া পাবদা। এটা অ্যাকচুয়ালি একটা বাংলাদেশের জায়গা, তো সেইখানকার এটা বিখ্যাত। ভালোই হয়েছে, মিন এখানে এসছে তো ওর জন্যই এটা স্পেশাল হলো। আর কিভাবে বানালে এটা? এটা প্রথমে একটা বাটিতে একটু জল নিয়ে তাতে 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন মিশিয়ে ভালো করে গুলে নিতে হবে। এবারে একটি প্যানে 3 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে 1 টিস্পুন কালো জিরে ফোড়ন দিতে হবে। এরপর কুচনো লঙ্কা আর 1 টিস্পুন কুচনো আদা দিয়ে একটু নাড়াচাড়া করার পর এতে কুচি করে কাটা একটি বড় পেঁয়াজ দিয়ে দিতে হবে। পেঁয়াজের রং সোনালি হয়ে এলে জলে গুলে রাখা মশলার মিশ্রণ এর ওপর দিয়ে কিছুক্ষণ কষিয়ে নামিয়ে নিতে হবে। এবার প্যান থেকে এই কষানো মশলাটা একটা প্লেটে ছড়িয়ে রাখতে হবে। এরপর 2 টেবিল স্পুন কালো সর্ষে, 4 টেবিল স্পুন সাদা সর্ষে, 4টে কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এতে 3 টেবিল স্পুন টক দই, 1 টেবিল স্পুন লেবুর রস, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 চিমটি নুন আর 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ধুয়ে রাখা পাবদা মাছগুলিকে মাঝখান থেকে চিড়ে নিতে হবে। প্লেটে ঠান্ডা হতে দেওয়া মশলার পুর প্রতিটা মাছের ভিতরে ভরে দিতে হবে। পুর ভরা মাছগুলি এবারে কলাপাতার ওপর রেখে সাদা আর কালো সর্ষের মিশ্রণটা ছড়িয়ে দিয়ে কলাপাতায় মাছগুলি মুড়িয়ে নিতে হবে। এরপর কলাপাতায় মোড়া মাছগুলো ভালো করে ভাপিয়ে নিতে হবে। ভাপানো মাছগুলো কলাপাতা সহ শুকনো খোলায় এপিট ওপিট করে সেঁকে নিতে হবে। কলাপাতার রং বাদামি হয়ে এলে মাছের পিসগুলো নামিয়ে নিতে হবে। এবারে কলাপাতা থেকে পাবদা মাছগুলি বার করে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন ব্রাহ্মণবাড়িয়া পাবদা। বাহ, দেখতে তো দুটো রান্নাই দারুণ হয়েছে। ইনভাইটিং হয়েছে দুটো। খুবই ইনভাইটিং হয়েছে। আমি বুঝতে পারছি তুমি ওয়েট করতে পারছো না। মিম, শুরু করো। টেস্ট করেছো? তাহলে চলো আমরা একটু ওদিকে গিয়ে একটু আলোচনা করে নিই। একটু তো টেনশন হচ্ছেই, এত বড় একটা প্ল্যাটফর্মে এসে এরকম একটা রান্না করা। তো হোপ ফর দ্য বেস্ট। রান্নার পর ভরসা তো অবশ্যই আছে, কিন্তু অলিও তো খুব ভালো রান্না করে, সেই জন্য একটু চিন্তা তো হচ্ছেই। আজকে দুটো রান্নাই তো দেখতে খুবই ভালো হয়েছে। সন্দীপ দা, তুমি একটু বলো, তোমার এক্সপার্ট টিপস একটু শেয়ার করো। আপনি পাবদা বানিয়েছেন, বেশ ভালো হয়েছে, একটু লবণটা কম ছিল। এই যে পাবদা যে আগে একটু লেবু রস আর নুন একটু হলুদ দিয়ে মেখে রাখলে আরও ভালো হতো। আর মুকুল কাকিমা কোফতার টেস্টটা খুব ভালো হয়েছে, পোস্ত আরও একটু বেটে নিলে ভালো হতো। এটা ভালো হয়েছে। তাহলে আর কি,
এবার তাহলে বলেই ফেলি, আমি তো জানি দুটো রান্নাই দারুণ হয়েছে, কিন্তু একটুর জন্য একটা আর একটার থেকে একটু এগিয়ে গেছে। কি আমি এবার নামটা বলে দিই? আজকের এবার জলসা রান্নাঘরের সিজন 2 এই পর্বে একটুর জন্য যে রান্নাটা এগিয়ে গেল, অনন্যার বাপের বাড়ির তরফ থেকে মুকুল কাকিমার বানানো ভেটকির মিহি কোফতা। ঠুংঠাং মচমচ খুন্তি কড়াই, এবাড়ি ও বাড়ি সাত বদল লড়াই, কার পাতাতে যে বেশি কার বেশি ঝাঁজ, বাঙালির ভুল বোঝে মাত্র আবার। এবার জলসা রান্না করে, আবার জলসা রান্না করে, এবার জলসা রান্না করে, এবার জলসা রান্না করে। ঠুংঠাং মচমচ খুন্তি কড়াই, এবাড়ি ও বাড়ি সাত বদল লড়াই। এখানে আসা আমার অবশ্যই আজকে জিতে আমার মানে খুব আনন্দ হচ্ছে, এবং এটা সব কৃতিত্বই আমার মেয়ে জামাইয়ের। এই যে মুকুল কাকিমার রান্নাটা এগিয়ে গেল, তার জন্য কিন্তু মুকুল কাকিমা অনেকগুলো দারুণ দারুণ গিফটও পাবে। প্রথমেই মুকুল কাকিমা তুমি জিতে নিয়েছো একটা হ্যালোজেন ওভেন। ঠুংঠাং মচমচ খুন্তি কড়াই, এবাড়ি ও বাড়ি সাত। এই হ্যালোজেন ওভেনটাতে মুকুল কাকিমা তুমি বেকিং, গ্রিলিং, টোস্টিং, এয়ার ফ্রাইং এবং আরো অনেক কিছু করতে পারবে। এখানেই কিন্তু শেষ নয়, এরপর তুমি জিতে নিয়েছো একটা মিক্সার গ্রাইন্ডারের সেট। এবার জলসা রান্না করে, ঠুংঠাং মচমচ খুন্তি কড়াই। শুধু এটাই নয়, তুমি পেয়ে যাচ্ছ মহাকোষ রিফাইন্ড সয়াবিন অয়েলের তরফ থেকে একটা দারুণ গিফট হ্যাম্পার। এবার জলসা রান্না করে, আবার জলসা রান্না করে। অমৃতা, এরকম মুখ গোমরা করে থাকলে তো হবে না, তাই তোমার জন্য রয়েছে মহাকোষ রিফাইন্ড সয়াবিন অয়েলের তরফ থেকে একটা দারুণ গিফট হ্যাম্পার। ঠুংঠাং মচমচ খুন্তি কড়াই, এবাড়ি ও বাড়ি সাত বদল লড়াই। আজকে রান্নার লড়াইতে জিতে মুকুল কাকিমা পেয়ে গেছে আমাদের শেফ ক্যাপ, আর আমরাও পেয়ে গেছি দুটো দারুণ রান্না। তাহলে আর দেরি কি, চলো আমরা সবাই মিলে একটা সেলফি তুলে নিই। এবার জলসা রান্না ঘরে, এবার জলসা রান্না ঘরে।